দেখেছো, পদ্মার ঢেউ দেখেছো, কিন্তু আমাদের খালেক মণ্ডল সাহেবের জলস্রোতের ঢেউ দেখনি। খালেক মণ্ডল সাহেবের জলস্রোতের ঢেউয়ে তোমার মতো একজন আহমেদ আজম খান ওই বঙ্গোপসাগর নিক্ষিপ্ত হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন ভুয়াপুর শ্রমিক দলের যুব দলের পৌর শাখার সভাপতি জনাব আসাদুজ্জামান সেলিমকে তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে নিবেদন করছে। উনি কিন্তু সাবেক কমিশনার। আজকে ভুয়াপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত সমাবেশের মূল কারণ আমাদের ভুয়াপুরের ভুয়াপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভুয়াপুর পৌরসভার বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনপ্রিয় জননেতা খালেক মণ্ডল সাহেবকে নিয়ে যে ব্যক্তিটি বাজে মন্তব্য করেছেন, বাজে ভাষায় কথা বলেছেন, তাকে শুধু এইটুকু বলবো, তিনি কিন্তু বিএনপির মাঠের নেতা নয়, তিনি হাইব্রিড নেতা। তিনি বিএনপির বিশেষ মহলকে চামচামি করে, তাদের সাথে দালালি করে সে কেন্দ্রীয় নেতা হয়েছে। কেন্দ্রীয় নেতা হিসেবে অযোগ্য তার প্রমাণ ইতিমধ্যেই আপনারা পেয়েছেন, আমার দিতে হবে না। আমি বলতে চাই, এই খালেক মণ্ডল সাহেব খালেক মণ্ডল সাহেব যতদিন ধরে বিএনপি প্রতিষ্ঠা লগ্নের সদস্য, আপনি তো ছিলেন না। আপনি তার কিনা আবার দিলেন গোয়ালের আমরা উঠে ফেলবেন। খামোশ খামোশ, কে কাকে বলে? কোথেকে আসছেন? কোন দেশের মানুষ? সামনে খামোশ বলেন। বেয়াদবি বাদ দেন, ভালোভাবে চলেন। আর যদি বেয়াদবি করেন, এই ভুয়াপুরবাসী তথা টাঙ্গাইলবাসী আপনার দাঁত ভাঙা জবাবতে। বন্ধুরা আমার, আজকে আপনারা শান্তিপূর্ণভাবে মুক্তিযোদ্ধারা যে মিছিল করেছেন, আমরা শুধু বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল নয়, তার প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 27 বছর বিএনপি রাজনীতিতে থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা শক্তিশালী সেই দলের একজন নেতা আজম খান সাহেব আব্দুল খালেক মণ্ডল সাহেবকে খালেক মণ্ডল সাহেবকে অপমান করা সকল কিছু একসাথে আমরা বিচার চাচ্ছি। তার ওই দলের যে হাই কমান্ড আছে তাদের কাছে আমরা এই প্রতিবাদ সভার পক্ষ থেকে বিচার চাচ্ছি। তার জন্য দলগতভাবে বিচার করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে জবাবদিহিতা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখন নাগরিক সংহতির পক্ষ থেকে খুব সুশৃঙ্খল ভাবে সংক্ষিপ্তভাবে নাগরিক কমিটির সভাপতি জনাব সেলিম সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য